অনেক দিন হলো আমার প্রচুর পরিমাণে খাসির মাংস খেতে ইচ্ছা করতেছিল। হাজবেন্ডকে প্রতিদিনই বলতাম আমার খুব খাসির মাংস খেতে ইচ্ছা করতেছিল, সে এই জিনিসটাকে মনে রেখে দিছিল। আমাদের এদিকে খাসির মাংস খুব একটা পাওয়া যায় না, খুব একটা বললে ভুল হবে, পাওয়া যায় না বললেই চলে। তো সে সেদিন গুলশানে তার ডিউটি ছিল, তো ওইখান থেকে আসার সময় সে আমার জন্য এই হাফ কেজি খাসির মাংস নিয়ে আসছে। এটা আমার কাছে অনেক কিছু, আমি নিজেও জানতাম না সে এই হাফ কেজি নিয়ে আসবে আমার জন্য। এই হাফ কেজি আমার কাছে অনেক বেশি কিছু, কারণ যেই দাম, যেই পরিমাণে খাসির মাংসের দাম, আমি মানে কি বলবো, আমি এতটা খুশি হয়েছি যা বলে বোঝানোর মতো না। তো আমার আম্মু সেই মাংসগুলোকে সুন্দর করে ধুইয়ে আমাকে মাখায় বসায় দিল, বলল যে এটা শুধু তুই খাবি, আমরা কেউ খাবো না, যেহেতু তোর এত পরিমাণে খেতে ইচ্ছা করতেছিল, এটা শুধু তোরই জন্য। অনেক কিছুই অনেক সময় আমাদের খেতে মন চায়, বাট আনার পরে, রান্না করার পরে আমার কেন জানি খেতে ইচ্ছা করে না। আজকেও সেই একই কাজটা হয়েছে, বাট আমার জামাই যেহেতু আমার জন্য এত শখ করে নিয়ে আসছে, ওইটা যদি আমি না খাই তাহলে মানে আমার ওর থেকে বেশি আমার খারাপ লাগবে, কারণ ও আমার জন্য কষ্ট করে নিয়ে আসছে এটা। আর এই একটা সময়, যে সময়টাতে মানে সব কিছুর দাম এত পরিমাণে বেশি, যেটা আমাদের সাধ্যেরও বাইরে, যেটা মন চাইলে আমরা কিনতে পারি না, এত পরিমাণে দাম বেশি সব জিনিসের। আগে তো তাও 800-900 টাকা কেজি ছিল, অনেক আগের কথা, আর এখন তো এটা 1400 থেকে 1200 টাকা কেজি। তো আমার আম্মু নর্মালি সব মশলা দিয়ে এটা মাখাচ্ছিল, তো আমার মনে হইলো যে একটু টক দই দিলে হয়তো এটার একটা ফ্লেভার থাকে, ওই ফ্লেভারটা থাকবে না। যদিও আম্মু যদি আম্মুর মতো রান্না করতো তাও থাকতো না, বাট আমিও ইচ্ছাকৃতভাবে টক দই দিতে বললাম একটু ফ্লেভারের জন্য। টক দই দিলে একটু ক্রিমি ক্রিমি ভাবটা আসে, এই জন্য আমার কাছে টক দইটা অনেক বেশি ভালো লাগে। ইদানিং অনেকে আমাকে জিজ্ঞাসা করো আমি কেন ভিডিও দিই না, আমি কেন ভিডিও করি না। আমি আমার জব নিয়ে অনেকটা বেশি প্যারায় ছিলাম, তার মধ্যে আমার শরীরটাও বেশি একটা ভালো না, যার জন্য আমার ওইরকমভাবে ভিডিও করা হয় না। তবে আমি চেষ্টা করি সব সময় কিছু না কিছু ভিডিও, ছোট ছোট ভিডিও হোক বা বড় ভিডিও হোক দেওয়ার জন্য, বাট কেন জানি হয়ে ওঠে না। তো আমি চেষ্টা করব নেক্সট টাইম থেকে অনেক বেশি বেশি ভিডিও দেওয়ার জন্য। আর আমার সামনে একটু ঝামেলাও আছে, মানে জব নিয়ে একটু ঝামেলা আছে বা বাসা চেঞ্জ নিয়ে একটু ঝামেলা আছে, সব মিলে আমি একটু প্যারার মধ্যেই যাচ্ছি। তবে খুব শীঘ্রই আমি আগের মতো করে প্রতিদিন ভিডিও দেওয়া শুরু করব। আমাদের 4 জনের ভিডিও তোমরা সবাই খুব বেশি পছন্দ করো, আমার আম্মু, আমার হাজবেন্ড, আমার ছোট ভাই। আমরা যখন ভিডিও করি তোমরা সেই ভিডিওগুলো অনেক বেশি বেশি দেখো আর বেশি বেশি পছন্দ করো। বিশেষ করে আমার আম্মুকে তোমরা সবাই অনেক বেশি পছন্দ করো। তো কথা বলতে বলতে আম্মু রান্না শেষ, আর এই দেখো এখানে আমার জামাই আমাকে খাওয়াই দিবে। আর একটা সিক্রেট কথা বলি, আমাদের বিয়ের 1.5 বছর হলো। 1.5 বছরে সে অফিস থাকাকালীন শুধুমাত্র সে আলাদা খায় আর আমি আলাদা খাই, তাছাড়া আমরা যদি বাসায় থাকি আমরা কখনো আলাদা প্লেটে খাই না। বিয়ের পর থেকে আমরা ঠিক এইভাবে এক প্লেটে খাবার খাই। আমাদের যদি কখনো ঝগড়াও হয় তারপরও আমরা ট্রাই করি এক প্লেটে খাওয়ার জন্য। মাঝে মাঝে আমি একটু রাগ করে আলাদা খাই, কিন্তু সে কখনোই আলাদা খেতে চায় না, সে সবসময় এভাবে একসাথে খায়। আর ম্যাক্সিমাম টাইম মানে অলওয়েজ সেই আমাকে খাইয়ে দেয়, আমি খুব কম সময় তাকে খাওয়াই দিই, কিন্তু বেশিরভাগই সে আমাকে খাওয়াই দেয়। শুনেছিলাম হাজব্যান্ড ওয়াইফ নাকি এক প্লেটে খেলে তাদের মধ্যে মিল মহব্বত ভালোবাসা অনেক বেশি বাড়ে। তো আলহামদুলিল্লাহ আমাদের মধ্যেও মিল মহব্বত ভালোবাসা অনেক বেশি, কজ আমরা 1.5 বছর ধরে একসাথে খাওয়া দাওয়া করতেছি। যদি এটার জন্য এত মিল মহব্বত থাকে, তো আমি চাইবো সারা জীবন আমরা এভাবে একসাথে খাবো, এক প্লেটে খাবো। সবাই আমাদের জন্য দোয়া করবা। আল্লাহ হাফেজ।